হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আগের পার্টের ব্লগে তোমরা দেখেছিলে আমি এসেছি কতুলপুরে নিবেদিতা আই কেয়ারে আমার চোখটা একটুখানি চেক আপের জন্য। তো এখানে আমরা এসে প্রথমেই কি করেছি সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব বলেছিলাম। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এখানে আসার পরে আমাদের নাম ডাকা হলো এবং আমরা অলরেডি ভিতরে ঢুকেও পড়েছি এবং এখানে এসে কিছু ফর্মালিটিস আমাদেরকে করতে হতো, যেগুলো কমপ্লিট করার পরে আমার চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে। একটা মেশিন থেকে আরেকটা মেশিন এইভাবে কিন্তু আমার চোখটা পরীক্ষা হচ্ছিল আর কি, যে আমার চোখে কি প্রবলেম হয়েছে এবং কি জন্য আমার চোখ ফুলে যাচ্ছে, কি পাওয়ার চেঞ্জ হয়েছে কি হয়নি, সমস্তটাই এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। তো সেখানে প্রাইমারি চেক আপের পরে আমরা চলে এসেছিলাম মেন যে ডক্টরকে দেখানোর জন্য এসেছি সেই ডাক্তারের চেম্বারের সামনে আমরা বসেছিলাম, মানে চেম্বার ঠিক না, রুমের সামনে বসেছিলাম। ওইটা হচ্ছে পুরো একটা আই হসপিটাল যেখানে শুধুমাত্র চোখেরই চিকিৎসা হয়। তো আমরা সেখান থেকে বেরিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর আমার চোখগুলোর অবস্থা জাস্ট তোমরা দেখো। ওখানে জানি না কি একটা ড্রপ দিয়ে দিয়েছিল, সেই ড্রপটার জন্য আমি চোখে প্রায় 4 থেকে 5 ঘন্টা ঝাপসা দেখেছি এবং ঝাপসা দেখার সাথে সাথে রোদে বেরোনোর পর যেন একটা আলাদাই চোখের অস্বস্তি শুরু হয়ে গিয়েছিল। জানি না কেন, না পারছিলাম ঠিকঠাকভাবে তাকাতে, না পারছিলাম ফোনটা দেখতে, না পারছিলাম, মানে কিছুই পারছিলাম না। চোখগুলোতে আমি মোট কথা তাকাতেই পারছিলাম না, এতটা আমার চোখ জ্বালা করছিল সেই মুহূর্তে। আর তার সাথে সেদিনকে ছিল প্রচণ্ড পরিমাণে রোদ, সেই জন্য হয়তো আরও বেশি এই প্রবলেমটা হচ্ছিল। তো পেয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে খিদে, তাই আমরা জয়পুরে ঢোকার আগেই একটা জায়গায় খেতে ঢুকে গিয়েছিলাম। এতটা পরিমাণে জোর খিদে পেয়েছিল, না হলে প্ল্যান ছিল এই বনলতাতেই আমাদের খাওয়া দাওয়া করার, কিন্তু ওখানে আমার এতটা পরিমাণে খিদে পেয়ে যায় আমার এবং আমার হাজব্যান্ডেরও, সেই কারণে আমরা ওখানেই একটা যে কোনো একটা হোটেল দেখতে পাই, সেটাতেই ঢুকে পড়ি খাওয়া দাওয়া করার জন্য। সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চোখে মুখে ভালোভাবে জল টল নিয়ে একটুখানি বসে তারপরে আমরা বেরিয়ে পড়ি আবারও, এবং বেরিয়ে পড়ার পরে চলে আসি বনলতায়। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা আসবো বনলতায় একটুখানি ঘোরাঘুরি করার জন্য, যেহেতু বনলতাটা একদম রোড সাইডের মধ্যেই পড়ছে আর আমরা ওই পথ দিয়ে যাচ্ছি এবং বনলতা ঘুরে যাব না, সেটা কি কখনো হয়? তো এখানে এলেই যেন মন একদম ভালো হয়ে যায়। বিভিন্ন রকমের পশু পাখি তোমরা এখানে দেখতে পাবে, যেগুলো এখানে নিজস্ব আর কি এখানে পোষা হয়, চাষ করা হয় এবং এগুলোরই কিন্তু রান্না করে আমাদেরকে সার্ভ করা হয়। যে যেভাবে অর্ডার করে সে সেভাবেই কিন্তু খাবারটা পায়। তো এখানে নতুন একটা সিস্টেম করেছে দেখলাম, যারা যারা ভিজিটার্স আছে, মানে আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি তাই আমরা এখানে আর কিছু খাচ্ছি না, তো আমরা এখানে এখন ভিজিটার্স হয়ে গেছি। তো যারা যারা ভিজিটার্স আছে তাদের জন্য কিন্তু এক্সট্রা করে 2টো টিকিট কাটাতে হচ্ছে। এই সিস্টেমটা আগে থাকেনি, এখন শুরু হয়েছে। তো যাই হোক, যেমন কর্ম সেরকম আমরা করে তারপরে আমরা টিকিট কাটানোর পরে ভিতরে ঢুকে যাই এবং পুরো জায়গাটা একটুখানি ঘোরার জন্য মানে ঢুকে পড়ি আর কি। তো এখানে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে আই লাভ বনলতা, যেটা আমরা আগে দেখিনি, এই দেখছি। আমরা মোটামুটি 1 বছর আগে এসেছিলাম বনলতা ঘুরতে, তখনও কিচ্ছু থাকেনি, না ছিল টিকিটের সিস্টেম, না ছিল ওইরকম আই লাভ বনলতা লেখাটা। তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, তবে আমি বলবো বনলতা ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে শীতকাল। শীতকালে বনলতাটা যেন একটা সত্যি দারুণ জায়গা, মানে ঘোরাঘুরি করার জন্য একদম পারফেক্ট জায়গা, প্লাস পিকনিক করার জন্য তো একদম 1 নম্বর জায়গা যাকে বলে। তো একদম আমি বলবো ঘোরাঘুরি করতে, খাওয়া দাওয়া করতে, এমনকি একটা সুন্দর ট্যুর কমপ্লিট করতে এখানে শীতকালে আসাটাই বেস্ট। কারণ এখন এসছিলাম কিছুটা ফাঁকা ফাঁকা লাগছিল, মানে চারিদিকে ফুল গাছ টুল গাছ অতটা ছিল না, কিন্তু শীতকালে যখন আসি চারিদিকে ভরে ভরে ফুল গাছ থাকে এবং চারিদিকটা যেন একটা আলাদাই সুন্দর হয়ে ওঠে। তো সেই সৌন্দর্য উপভোগ করতে, মানে বনলতার আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে বনলতাটা শীতকালে। আমরা যেহেতু এ পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একবার ঢুম মেরেই যাই কি কি পরিবর্তন এসেছে দেখার জন্য। এখানে অনেক কিছু কিন্তু নতুন বানানো হচ্ছে, যেটা আমরা দেখলাম। আমরা আগেরবার যখন এসেছিলাম এই পুকুর পাড়টাও সুন্দর ছিল, কিন্তু এখন চারিদিকে ইট বালি সিমেন্টে ভরে গিয়েছে এবং ভরে যাওয়ার পরে মানে প্রচুর জিনিস নতুন নতুন তৈরি হচ্ছে আর কি, সেই কারণে ভরে গিয়েছে। যাই হোক, তখন আমরা বেরিয়ে পড়বো এরপরে বাইরের দিকে, সেই কারণে পুরোটাই একবার ভিডিও করে নিচ্ছি আর কি। তো দেখো এখানে
এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। মানে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি নেই বলে, একদম থাকার সুন্দর হোটেল থেকে শুরু করে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর পরিবেশ, দোলনা থেকে শুরু করে মানে কি নেই, একটা দারুণ মানে উইন্টার কাটানো যায়, একটা উইন্টারের ডে কাটানো যাবে এই বনলতাতে, আমি বলবো অন্তত। তো শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, তোমরা যদি একটা পারফেক্ট ফ্যামিলি টাইম কাটাতে চাও, 1-2 দিনের জন্য হোক কি কয়েক ঘন্টার জন্য হোক, একটা পারফেক্ট ফ্যামিলি টাইম যদি তোমরা কাটাতে চাও, কিংবা উইকেন্ডে তোমরা এখান থেকে যদি একবার ঘুরে যাও না, তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। উইকেন্ডে হয়তো তোমাদের সেরকম একটা কোথাও বেরোনোর হয় না, কিন্তু জাস্ট এখানটায় কয়েক ঘন্টার জন্য একবার ঘুরে গেলেই তোমাদের মন একদম জিঙ্গালালা হয়ে যাবে, কারণ এই জায়গাটা এতটাই মনোরম। তবে আমি বলবো শীতকালে আসতে, কারণ শীতকালে পরিবেশটা অন্য রকম থাকে। আমার যে আগে ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে শীতকালে বনলতার পুরো পরিবেশটা দেওয়া ছিল, কতটা সুন্দর লাগে দেখতে। কিন্তু এই ইউটিউব চ্যানেলে সেরকমভাবে এখনও সেরকম কোনো ভিডিও আমি আনতে পারিনি, ওটা তো আমার ডিলিট হয়ে গেছে চ্যানেলটা। এই চ্যানেলে তাই আমি বনলতার একটা ব্লগ দিলাম। তবে বনলতা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সব সময় আমার ভালো লাগে, অলওয়েজ ফেভারিট বনলতা। সেই কারণেই আমি দেখো রাস্তার মাঝে একবার দাঁড়িয়ে চলে এসেছি বনলতা ঘোরাঘুরি করতে। আর আমাদের পেয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা, সেই কারণে আমরা জল না খেয়ে খাচ্ছি স্প্রাইট, যেটা আমার সবসময় ফেভারিট। তো এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, এবং এখানে তোমাদেরকে আমি দেখাতে চাইছি যে দেখো বনলতার ফেমাস রসগোল্লা আর ল্যাংচা। কত বড় বড় সাইজের রসগোল্লা আর ল্যাংচা এখানে পাওয়া যাচ্ছে, তোমরা একবার দেখলে। তবে এখানে দামটাও কিন্তু বেশ আছে, এক একটা ল্যাংচার দাম হচ্ছে 50 টাকা, আর এক একটা রসগোল্লার দাম হচ্ছে 40 টাকা করে। তো যাই হোক, বনলতা টনলতা ঘোরা কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যেতে গেলে তো অবশ্যই আমাদেরকে এই নদী পার করতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন, হয় ব্রিজের মাধ্যমে না হলে নৌকোর মাধ্যমে। আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বন্যা চলছে আমাদের দ্বারকেশ্বর নদীতে, সেই কারণে দেখো আমরা কিন্তু এই নৌকায় করে নদী পার করে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। দেখা হবে খুব জলদি, খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগ নিয়ে, দেখতে থাকো, বাই।